সামনে দাঁড়িয়েছি দেশের মানুষকে জানানোর জন্য, মিডিয়াকে জানানোর জন্য, টিভি এবং পত্রিকার মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই, মেধাবী তরুণ এইচ.এম. রায়হান আহাদকে হত্যা করা হয়েছে। সে হত্যার বিচার চায়। রায়হানের বাবা এখানে উপস্থিত আছেন। তার চোখের জল শুকিয়ে গেছে। 25 বছর ধরে এই রায়হানকে সে মানুষ করেছে, লেখাপড়া করে। সে দেশ জাতির সেবা করবে। তার বুক খালি করেছে, রায়হানের মায়ের বুক খালি করেছে, তার খালার বুক খালি করেছে, তাদের আশা আতঙ্ককে ধ্বংস করে দিয়েছে। আজকে আমরা এর বিচার চাই, যথাযথ বিচার চাই। যদি এর বিচার না পায় তাহলে রায়হানের পরিবারের পক্ষ হয়ে আমরা লড়াই চালিয়ে যাব। বিচার না পাওয়া পর্যন্ত আমরা আমাদের এই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। আমরা চাই, সরকারের বিভিন্ন ক্ষেত্রে সুনাম আছে। সরকার এই দেশের 40 বছর পরে রাজাকারদের বিচার করেছে, যুদ্ধাপরাধীদের বিচার করেছে। কাজে আজকে এই যে রহস্যজনক খুনগুলো হচ্ছে, আমাদের রায়হান সহ এর বিচার করা সরকারের জন্য একেবারেই একটি সামান্য কাজ। কাজে আমরা চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আন্তরিকভাবে থানার সাথে যোগাযোগ করা হোক এবং এই মামলা গ্রহণ করা হোক, যাতে করে রায়হানের পরিবার এই হত্যার বিচার পায়। রায়হানকে তারা ফিরে পাবে না, কোনোদিনও পাবে না। সে কষ্ট তাদের দূর হবে না, কিন্তু রায়হানের হত্যার বিচার পাইলে তাদের আত্মা শান্তি পাবে। অন্তত তারা এইটুকু শান্তি পাবে। এবং সেটা করার জন্য আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আশা করি সরকার এই রায়হান হত্যার বিচারের জন্য কার্যকর উদ্যোগ নেবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্যকে আমরা শেষ করছি। শুধু একটা কথাই বলতে চাই যে পুলিশ এখনো বলে যে রায়হান আত্মহত্যা করেছে। ফরেনসিক রিপোর্ট পাইলে তারা মামলা নেবে। ফরেনসিক রিপোর্ট আপনারা জানেন, যে কোনো শক্তির বিনিময়ে এটাকে রাতকে দিন, দিনকে রাত করানো যায়। তাই আমরা উত্তরটা আহ্বান জানাই, আপনারা মামলা নেন। মামলায় যদি ছাড় পেয়ে যায় আসামি, আমাদের কোনো বক্তব্য নাই। আপনারা মামলা নেন, এটাই আমাদের দাবি। এই মামলা নিলে আমরা এতটুকু অন্তত শান্তি পাবো যে আমরা অন্তত একটা মামলা করতে পেরেছি, আমরা রায়হান হত্যার বিচার পেয়েছি, আসামিদের যথোপযুক্ত শাস্তি হয়েছে। এই শান্তিটুকু নিয়ে অন্তত আমরা আমাদের সন্তানকে ফিরে পাবো না, কিন্তু আমরা এই আশাটুকু নিয়ে বেঁচে থাকতে পারবো। তার জন্য আমি অত্যন্ত বিনয়ের সাথে এবং ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমরা যে সম্পদকে হারিয়েছি, আমরা যে এমবিবিএস ডাক্তারকে হারিয়েছি, তা আমরা কোনোদিন পাবো না। তবে আমি রায়হানের পরিবারের পক্ষ থেকে আপনাদের বলতে চাই, এই অপমৃত্যু, এই হত্যা যারা করেছে তার সুষ্ঠু তদন্ত করে আমরা এর বিচার চাই। যারা এর সাথে জড়িত, যারা সুকৌশলে এই রায়হান আহাদকে হত্যা করে হত্যার আলামতকে গোপন করার চেষ্টা করেছে, যারা এই মৃতদেহটাকে সিপিআর দিয়েছে, তারা এক্সপার্ট হওয়া সত্ত্বেও এই মৃত ব্যক্তির আলামত ধ্বংস করেছে সুকৌশলে, এটাকে আপনারা আমলে নিয়ে এবং ছায়া তদন্ত করে এই হত্যার সঠিক তদন্ত এবং সঠিক বিচার পেতে চাই। আমরা রায়হানকে ফেরত পাবো না। রায়হানকে তিল তিল করে গড়ে তুলতে তার পরিবারের যতটা কষ্ট হয়েছে, যে স্বপ্ন নিয়ে রায়হানকে বড় করা হয়েছিল, সেই স্বপ্ন ভাঙার বিচার চাই। এরকম এমবিবিএস ডাক্তার, এরকম মেধাবী সন্তান আমাদের পরিবারে হয়তো আর জন্মাবে না। আমার অনুরোধ, অনতিবিলম্বে প্রশাসন যেন এই হত্যার বিচারের জন্য চেষ্টা করে এবং এর কুলু খুঁজে কারা রায়হানের এই ফোন, তার ব্যবহৃত মুঠোফোন, তার ব্যবহৃত ডিভাইসগুলোকে আড়াল করেছে, তাদেরকে তদন্ত করে রিমান্ডে এনে এর হত্যার সঠিক বিচার করে এবং সরকারের যেন শুভবুদ্ধির উদয় হয়, যাতে করে আর একটা ছেলেও, আর একটা মেডিকেল এমবিবিএস সন্তানও কোনোভাবে এরকম অকাল মৃত্যু না হয় এবং হত্যা না হয়।
আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আমরা রায়হান হত্যার সুষ্ঠু তদন্ত এবং এর বিচার চাই এবং সঠিক সত্য উদ্ঘাটন করতে চাই। যে কোনো কিছুর বিনিময়ে আমরা রায়হানের এই হত্যার বিচার চাই। আমার 3 সন্তানের মধ্যে রায়হান ছিল দ্বিতীয়। রায়হান পড়াশোনায় ছোটবেলা থেকেই খুব ভালো ছিল। ও এসএসসি এইচএসসি দুটোটাই A+ পেয়েছে। তখন আমি ওরে বললাম, তুই ভর্তি হও না কেন এখানে? বললো, আব্বু আমার একটু শখ, আমি একটু বাহিরে পড়বো। আচ্ছা ঠিক আছে। আমি তারে বাইরে পড়ার আমি বলছি, তুমি যদি নিজের চেষ্টায় যেতে পারো যাও। সে নিজের চেষ্টায় চীনে জিংজু ইউনিভার্সিটিতে মেডিকেলে চান্স পেল, সেখানে ভর্তি হলো। 1.5 বছর পড়ার পরে দেশে মহামারী করোনা আসলো, ও দেশে চলে আসলো। দেশে এসে ও অনলাইনে ক্লাস শুরু করলো, আর বিভিন্ন হাসপাতালে সে প্র্যাকটিক্যালগুলো করতো। এইভাবে চলতো তার জীবন। সে সুন্দরভাবে, এখন সে 5th ইয়ারের ছাত্র। মাত্র কয়েক মাস পরেই তার ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষার পরে তারে আর আমার কোনো অর্থও দিতে হবে না, সে নিজে থেকেই অর্থ উপার্জন করতে পারবে। এই সময় তার রুমে তারা 3 জনই ছিল। 3 বন্ধু একটা নিয়ে তারা বসবাস করত মালিবাগে। সেখানে 2 বন্ধু কী কারণে তার উপর বিরাট পাচন হয়েছে আমি জানি না কোন কারণে। আমারে 20 তারিখ 9:30টার দিকে একটা মহিলা কণ্ঠে ফোন আসে আমার কাছে, যে আমি চায়না থেকে বলছি, আমি সাদিয়া, রায়হান আত্মহত্যা করছে। কি কর বলো তুমি? রায়হানের তো 2 বন্ধু ওখানে আছে, তারা কেন আমারে ফোন দিচ্ছে না? তাহলে তারা ওর এরিয়া ব্যস্ত আছে, রায়হান আত্মহত্যা করছে, আপনারা ঢাকা যান। এর মধ্যে আরও 4টা দেশের কথা বললে 4 জনে ফোন দিল, বাহির থেকে, সব দেশের কোনো ফোন না, বাহির থেকে ফোন দেওয়া হইতেছে। আমি আমার সপরিবারে ঢাকায় আসলাম, ঢাকা মেডিকেল কলেজে আসলাম। আচ্ছা দেখি আমার ছেলের লিভার লাশ। তার বন্ধুদের কোনো হদিস নাই, তার বন্ধুরা এখন পর্যন্ত আমার সামনে আসে নাই, তার বন্ধুরা আমার একটা ফোন দেয় নাই, তার মোবাইল ফোনটাও তারা বিলুপ্ত করেছে, তার মোবাইল ফোনটাও তারা কোথায় নিয়ে গেছে আমি জানি না। তারা কিভাবে আমার ছেলে যদি সুইসাইড করেও থাকে, তারা কিভাবে পুলিশকে ইনফরমেশন না করে, আমারে না জানিয়ে তারা নিয়ে আসলো? এইটা আমার একটা প্রশ্ন। তারা এখন কোথায় আছে, কি অবস্থা আছে তাও আমি জানি না। আমি পুলিশের কাছে গেলাম, পুলিশ আমারে বলে, আপনার ছেলে তো সুইসাইড করছে, আপনি এখানে একটা সই দিয়ে যান। আমি কিন্তু তখন আমার হিতাহিত কোনো জ্ঞান ছিল না, আমি শুধু আমার ছেলের লাশটাকে পাওয়ার জন্যই আমি সেখানে একটা সই দিয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই, আমি এর সুষ্ঠু তদন্ত চাই। আমি রায়হান যদি আত্মহত্যা করে থাকে আমার কোনো নাই, কিন্তু আমি কি কারণে করবে এই কারণটা আমি জানতে চাই। আমি অধম পিতা হিসাবে আমি শুধু এই বাংলাদেশ সরকারের কাছে আমার একটাই দাবি, আমার ছেলের সুষ্ঠু বিচার চাই, আমার ছেলের মৃত্যুর সুষ্ঠু কারণ আমি জানতে চাই।